বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। রান্নাবান্না দিয়ে। এখানে রান্নাবান্না করব, তাই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। কিছু সিম আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তারপর বেগুনটা ভাজি করব। আজকে এই হালকা পাতলা রান্না। সিমগুলো মাত্রই গাছ থেকে তোলা হয়েছে। আমাদের পাশের বাসায় থেকে আমি এগুলো আনছি, মাত্রই তোলা হয়েছে সিমগুলো, তাই সিমগুলো খুব টাটকা। আজকের ভিডিওটি আমি শুধু রান্নাবান্না দিয়েই শুরু করলাম, বা শেষেই রান্নাবান্না দিয়েই হবে, কারণ কয়েকদিন যাবৎ দিনের বেলায় বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় আমাদের ঘরে আমি কোনো কাজ করতে পারতেছি না, কারণ ঘর খুব অন্ধকার। এই ভিডিওটা আমি করলাম বারান্দায় বসে, এবং কি রান্নাটা বাইরে বসে করব, তাই দেখা যায় যে এইটুকু ভিডিও করা গেছে। তাই বিদ্যুৎ না থাকায় কোনো কাজই করা যাচ্ছে না ঘরের ভিতরে, বা কোনো ভিডিওই করা যাচ্ছে না। অন্ধকার, এমনিতেই শীতের দিন খুব অন্ধকার থাকে, তার মধ্যে বিদ্যুৎ থাকছে না, এর জন্য খুব অন্ধকার লাগে, তাই কাজগুলো করা যাচ্ছে না। এদিকে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন, এবং যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। এদিকে তরকারিগুলো কাটা হয়ে গেছে, বেগুনটাও কেটে নিলাম। যারা আমার ভিডিও একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সবজিগুলো কাটা হয়েছে, টাটকা সিম তো, এর জন্য সবজিগুলো কাটতেও ভালো লাগছে, বা কাটার পরেও দেখতে খুব ভালো লাগছে। এদিকে আমি বেগুন ভাজিটা করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে আমি সবজিটা রান্না করে নেব। এর জন্য মশলা যা দেওয়ার সব আমি মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। এদিকে সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। শীতের দিনের সবজি খেতে অন্যরকম একটা মজা লাগে, বা শীতের দিনে দেখা যায় অনেক রকমের সবজি পাওয়া যায়। এদিকে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এদিকে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম মাছটা দিয়ে, তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে তারপর রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এদিকে আমার রান্নাটা শেষ পর্যায়ে, আর রান্নার ফাইনাল লুক দেখতে কেমন হলো একটা কমেন্ট করবেন। এদিকে আমি কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আসসালামু আলাইকুম।